কুলের আচারের কথা শুনলেই সবার জিভে জল চলে আসে, কিন্তু কিভাবে এমন কুলের আচার বানাবেন যা 1 বছরেও নষ্ট হবে না আর স্বাদ হবে স্কুল জীবনের একদম সেই প্রিয় কুলের আচারের মতো, সেটাই আজ শেয়ার করব আপনাদের সাথে। সঙ্গে থাকছে আচার সংরক্ষণে কিছু টিপসও। নমস্কার ভিউয়ার্স, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। কুলের আচারের জন্য 1 কিলো পাকা কুল নিয়েছি। কুলগুলোকে ভালো করে ধুয়ে বোঁটা ছাড়িয়ে একদিন রোদে শুকিয়ে নিয়েছি। কুল যত পাকা হবে আচার কিন্তু ততটাই ভালো হবে। একটা মশলা বানিয়ে নেব, তার জন্য লাগবে সামান্য মেথি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1/4 চামচ কালো জিরে, 1 চামচ মৌরি, 1/2 চামচ গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। একটা ফ্রাইং প্যানে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। মশলাটা অনবরত নেড়ে চেড়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে মশলা ভাজার একটা সুগন্ধ বেরোয়। মশলা ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে গুঁড়িয়ে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে 50 ml মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন। লো ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না লঙ্কাগুলো একটু কালচে হয়ে আসে। এরপরেই সমস্ত কুলগুলোকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে অনবরত নাড়তে থাকতে হবে। এইভাবে অনবরত নাড়তে থাকলে একসময় কুলগুলো ফেটে যাবে। এইভাবে ফেটে যাওয়াটা কুলের আচারের জন্য খুব প্রয়োজন। এবার এই স্টেজে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। কুলগুলোর সাথে হলুদটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মেশাবো। এই সময় দিয়ে দেবো 600 গ্রাম আখের গুড়। আখের গুড়টা কিন্তু পরিষ্কার দেখেই কিনবেন। আচার দীর্ঘদিন ভালো রাখার প্রথম টিপস, আচার তৈরির সময় কোনো রকম জল ব্যবহার করব না। কুলটা সম্পূর্ণ সিদ্ধ হবে এই গুড়ের রসেই। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুড়ের বাতাসা। গুড় বাতাসা মিলিয়ে আচার বানালে আচারের টেস্ট কিন্তু খুব ভালো হয়। এখানে 1 কেজি কুলে 800 গ্রাম মিষ্টি ব্যবহার করেছি। কুলের টক অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আচার তৈরিতে জল ব্যবহার করলে স্বাদেও যেমন তফাৎ হয়, কিছুদিন বা 2-1 মাস বাদে নষ্টও হয়ে যায়। এখন দিয়ে দেবো 3 চামচ ভিনিগার। দ্বিতীয় টিপস হলো, আচারকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে চাইলে যে কোনো আচারে অবশ্যই ভিনিগার ব্যবহার করতে হয়। এবার দিয়ে দেবো 1 চামচ বিট লবণ। প্রথমে বানানো ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দেব। মশলাটাকে কুলগুলোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবো, আর তলায় যাতে লেগে না যায় তাই অনবরত নেড়ে যেতে হবে। ততক্ষণ কুক করব যতক্ষণ না ঝোলটা একটু কমে যায় আর কুলগুলো একটু কালচে রঙের হয়ে আসে। গ্রেভির ঘনত্ব ঠিক এই পর্যায়ে রেখে রান্নাটা শেষ করতে হবে, কারণ এরপর ঝোল ঠান্ডা হয়ে আরও গাঢ় হয়ে ঠিকঠাক সেট হয়ে যাবে। এইভাবে কুলের আচার একবার বানিয়ে খেয়ে দেখুন, ছোটবেলার কথা মনে পড়ে যাবে। এবার আচারটা ঠান্ডা করতে দেব, তারপর স্টোর করার পালা। আচার ঠিকঠাক স্টোর করার প্রথম টিপস, কাঁচ অথবা পোর্সেলেনের জার ব্যবহার করা। প্লাস্টিক জাতীয় জার ব্যবহার করলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দ্বিতীয় টিপস হলো সর্ষের তেল। একটা ব্রাশের সাহায্যে জারের ভিতরটা সর্ষের তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে। এর ফলে আচার একদম নষ্ট হবে না। একইভাবে কাঁচের জারটাও ব্রাশ করে নেব। আচার ঠান্ডা হয়ে গেছে, এবার আচারগুলোকে ভরে রাখবো। কারা কারা কুলের আচার পছন্দ করেন আর কে কে আমার মতন এভাবে কুলের আচার বানান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।